কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা বুদ্ধি তো সাংঘাতিক। তা এই দেশে এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল, খুব খারাপ মানুষ, সাংঘাতিক, জঘন্য, অসভ্য, এরকম খারাপ আসেনি। তারা মনে করছে আমি একজন মহিলার নাম কয়া না বেড়াইতে, ওনার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। এই লোকটা সাংঘাতিক স্বৈর শাসক ছিল, অনেক আলেমকে হত্যা করছে, অনেক মসজিদ মাদ্রাসা ধ্বংস করছে। তো উনি যখন একদিন দুপুরবেলা খাইতে গেছে, ওনার ওয়াইফ তো বুঝায় না, এইটা তো বুঝবে না, হ্যাঁ। তো ওনার ওয়াইফ ওনারে লগে দিয়ে বইয়া বাইরে খানা দিতে আসে। তো ওনার ওয়াইফে কইতাছে, আজ একটা কথা হয়েছে, আমার বান্ধবীরা আইছিল আমার লগে দেখা করার জন্য, কইছে তোর জামাইয়ের মতো অসভ্য জামাই এই দুনিয়ায় তার। কই কি কইলা? কইটাকে আমি কইছিনি, তারা কইছে। কই তোমার কি মত? কই তারার যে মত আমারও তো হইব। আপনি খালি সংসার করতে আসি, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, গেল লিগে সংসার করতে আসি। আপনার মতো খারাপ মানুষ এই দুনিয়ায় কে আর আসেনি। আপনি যা শুরু করছেন দেশটার ভিতরে, নির্যাতন, নিপীড়ন, গুম, হত্যা, রাহাজানি, লুটতরাজ, যা মনটা ধরে তাই তো আপনি করেন। আপনার মতো খারাপ মানুষ আমি কি এত খারাপ? বা এত খারাপটা কি? আপনি একটা মাফলার ফেঁসে সান্না বাজার তাড়া দিয়াইলে দুসারে। হ্যাঁ বড় বড় একটা মাফলার ফেঁসাইয়া যেন চিনা না যায়, গেছে বাজারও গেছে। পরে ভিক্ষু এবার রাইয়া কয়, স্যার কিছু ভিক্ষা দিয়ে। হ্যাঁ তো আর চিনে না এটা যে রাজা। তো রাজা মনে মনে কয় আমি যে খারাপ মানুষ, আচ্ছা তে কি ধারণা করে, তো ভিক্ষা করে নানান জায়গায় যায়, রাজার সম্পর্কে কি ধারণা তার এই জিগাইয়া শুরু করি। তো জিগাইছে, এই তুই কি ভিক্ষার লেগা? কহ একটু ভিক্ষা দিয়া। কয় এই দেশের যে রাজা, এই সম্পর্কে তোর ধারণা কি? কয় নাম রে মুহ লইয়া। সাংঘাতিক খারাপ, অসভ্য, যেই সাংঘা খারাপ, আমরা তার নাম হলোই না। আমরা ভিক্ষা দিলে তার না দিলে না, এই ব্যাপারে আলোচনার দরকার নেই। রাজায় কয় কি মানুষটা কি বেশি? কয় বেশি খারাপ কিতা বুঝেন না, নাম হলোই না আর খারাপ কিতা, নামটাও তো আমরা লই না, তার ব্যাপারে কোনো আলোচনা না। আপনি ভিক্ষা দিলে দেন, না দিলে না, আমি যাইতেছি তার নাম কইয়েন না। এখন রাজার রাগ কি কমছে না বাড়ছে? রাজায় কয় বউ যেটা কইছিল তে দিয়ে আরো সেতা, মাত্র বাড়ি এলাম, বেড়া ভিক্ষা করে খাস, রাজা সম্পর্কে এই ধারণা, বাইর তো আর খাইছো না। ডাইরেক্ট কয় কেমনে? রাজায় কইতেছে, আচ্ছা শোনো, মনে করো রাজায় তোমার সামনে দাঁড়াই রইছে, মনে করো রাজায় তোমার সামনে দাঁড়াইয়া তোমার জিগাইতেছে মানুষটা কিরকম, তখন তুমি কি কইবা? তা মনে মনে কয় এই ডে দো, ধরা পড়ে গেছি তো, এই ডে দো রাজা, যেমনি কায়দা মনে করো কইছে, আসলে তো এইটা। এবার চেহারার নমুনা খারাপ, চোখ লাল হয়ে গেছে গা, এই ডে। ভিক্ষুকে চিন্তা করলো, তখন যদি আমি কই তখন তো আমার অবস্থা কাহিল, তখন বাসন কেমনে? তখন মনে মনে কর, আরে আল্লাহ না কইছিল ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহর পথে চলতে চাইলে আল্লাহ সাহায্য করে। আল্লাহ ধরা তো খাইলেছি, কোন তো কই আলেছি, ওহন কিতা করো? আল্লাহ বুদ্ধি চাইলে দেয় নাকি দেয় না? আল্লাহ বুদ্ধি দিছে। এখন ভিক্ষুকে জিগাইতেছে, মনে করো রাজা তোমার সামনে, এখন রাজা যদি জিগায় মানুষটা কিরকম, তুমি কি কইবা কও? তখন হেতে কতক্ষণ চুপ করে থেকে কয়, আপনি তো আর জানেন না, সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে, আমি কয়াম যে আজ পয়লা দিন যাইতে আছি। রাজার কয় বুদ্ধি গুণে বাচ্চা গেলি রে, নাহলে ফিটা যেটা বাড়ির ফল লইলে এটা বাড়ি তুল্লা তরে দিলাম। নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন মানুষদেরকে ডেকে ডেকে তিনি অন্ধকার থেকে আলোতে আনবেন। তো নবী তো আর আসবেন না, নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। তো নবী যদি না আসে, মানুষ আসবে নাকি আসবে না? কথা বুঝেন নাই আমার? আরে নবী আর আসবেন না, এটার ব্যাপারে কি আপনারা সবাই একমত? নবীর 3টা বিখ্যাত উপাধি, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নাবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। তো নবী আর আসবেন না, এটার ব্যাপারে সবাইকে আমরা একমত আছেন? কারো কোনো দ্বিমত আছে নাকি? এটা জুড়ে বলতে সমস্যা কি? নবী কি আর আসবেন? তাহলে আমার নবীর ব্যাপারে শুধু নবীরে নবী মানলে কেউ ইমানদার হইতে পারবে না। নবীরে 3টা জিনিস মানা লাগবে। তিনি নবী, 1 নাম্বার, তিনি শেষ নবী, তিনি রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের জন্য তিনি রহমত, তিনি খাতামুন নাবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই আকীদা আমার। তো নবী আর আসবেন না। এখন কিয়ামত পর্যন্ত মানুষ আসবে নাকি আসবে না? কথা কয় না, আসবে নাকি আসবে না?
মঞ্চে যারা আছে তারা কথা না কইলেও সারবো। তারা যে বোয়াত্তু চালাইছে না কেন এটাই তো, হ্যাঁ, তারা বালিশ ফানা আর এমনি বইয়া রইছে। তারা ধর এই ঘটনা জানে না। অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিষেধ তো কই না তুলছি। আওয়াজ দিবেন যাতক্ষণ আছে সব না। সাদেক ভাই শুধু আস্তে করতে পারবেন, যেহেতু আবার অপারেশনের রুগী। এবার সারা সবাই জুড়ে কইবেন ইনশাআল্লাহ। নবী আর আসবেন নাকি আসবেন না? নবী আর আসবেন না তো মানুষ আসবে নাকি আসবে না? তাদেরকে রাস্তা দেখাবে কে? নবী তো আর আসবেন না তো কে রাস্তা দেখাবে? নবীজি একদল ওয়ারিশ তৈরি করেছেন। আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিশ। সুবহানাল্লাহ বলবেন না? এই ওয়ারিশের প্রশ্ন যখন আসছে তখন আরেকটা কথা বলি। হ্যাঁ, ওয়ারিশ হলো দুই প্রকার। এক প্রকার ওয়ারিশ হলো সু, আরেক প্রকার ওয়ারিশ হলো কু। মনে করেন একজন লোক তার দুইজন ছেলে দুনিয়াতে রাইখা বিদায় হয়েছে। একজনের নাম করিম, আরেকজনের নাম রহিম। তো দুই ফুতে বাপে মারা যাওয়ার পরে 10 কানি জমিন রাইখা গেছে। এক এক ফুতে পাইছে 5 কানি করে, মোট 10 কানি। 5 কানি কইরা 10 কানি ভাগ হয়েছে দুই ফুতের ভিতরে। বড় যে ছেলেটা প্রাইমারি স্কুলের মাস্টার, বউ মাস্টারি করে, তারা মিল্লা জিল্লা এই বছর খানেকের মাথাত আরো 2 কানি ক্ষেত রাখছে। তো তারা রইছে কয় কানি? কথা কটা কয় কানি? এখন তো যুদ্ধ হয়ে গেছে 5 কানি করে। তা এখন বড় ফুতে যে 2 কানি আরো রাখলো, তার হইছে কয় কানি? আর সুইটটা তো হইলো বাদাইল্লা। তো বেচা বেচা খায়। বউডও পড়ছে আরেক বাদাইল্লা। ঘুমের তুলে দেরি করে ফার্মের মুরগা ছাড়া কিছু খায় না। তা হ্যাঁ বেরিয়ে আটতে মিললা 1 বছরের মাথায় 2 কানি বেচছে। তো জেবাডায় 2 কানি বেচছে, তার আছে কয় কানি? 3 কানি। আর জেবাডায় 2 কানি রাখছে, হেবাডার হইছে কয় কানি? 7 কানি। বছর করলে মাত্র ঘুরছে, আরো বছর আছে ভিতরে। বড় ফুতে রয়েছে 10 কানি। সুইটার আর ভিডারা বেসনের লেখা ঘুরে। এবার দোহানো বইয়া বইয়া মানছে কইতেছে, আরে মুখলেস বেসাবের 2টা ফুট, রহিমাড়া করিমাড়া। রহিমাড়াতে একটা ভালা ফলা পড়ছে রে, একটা সুফুত পাইছে বেড়ায়। 10 কানি রেখে দিছে 2-3 বছরের মাথা। তার সুইটার একটা বাধাইলা। তা কয় কানি আরো বেচে বেচে খাইছে। তখন ভিডারা বেসনের লেখা ঘুরে। তাইলে এই বটটারে কয় সু, আর সুইটারে কয় কু। বটটা সুয়ারিশ, সুইটার হইল কুয়ারিশ। ভাই নবী যে আমরা রাখতে গেল ওয়ারিশ। সুবহানাল্লাহ কইতেন না? নবী যে ওলামায়ে কেরামরে ওয়ারিশ বানাই গেল, এই ওয়ারিশ হয়ে গেছে 2 প্রকার। এক দল হইল সুওয়ারিশ, আরেক দল হইল কুয়ারিশ। এক দলে আলেম ওলামা, তারা জীবন বাজি রাখিয়া মেহনত কইরা নবীজি যেই জায়গাটাতে ইসলামটারে রাখতে গেছে এইটারে আগুয়াইয়া নেওয়ার লাগিয়া তারা যত কষ্ট আছে কষ্ট করছে। কষ্ট করতে 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 তারা এমন হয়েছে, তারার বিরুদ্ধে মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে। তারা চিৎকার করে জানিয়ে দিয়েছে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। ঠিক কিনা বলো? তারা হইল সুওয়ারিশ। আর আরেক তারা ওই যে যেমনে আলু আর কি হুটকি তো লাগে, গুস্ত তো লাগে। এবার আর কামে হইল সকলের লগে মিলজিল দিয়া চলে। সুদ খুরের লোক এবার আর খাতির বালা, মদ খুরের লোকেও খাতির বালা। আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় যারা, তাদের সাথেও তাদের সম্পর্ক। আর যারা নিজেরাই কয় আমরা ইসলামী শরীয়তে বিশ্বাসী না, তারার লোক এবার আর খাতির বালা। ঠিক কিনা কয়? এবার কি সু না কু? এবার হইল কুয়ারিশ। খালি কত্তরা টুপি আর কত্তরা পাঞ্জাবি, কত্তরা দাড়ি দেখলে হুজুর কোন যেত। ঠিক কিনা কও? কত বড় পাঞ্জাবি গায়ে দিলে, আমি তো কই 2 গজ কাপড় বাড়াই দিলে তো পাঞ্জাবি লম্বা হয়। আর দাড়ি না কামাইলে তো বলে। আর টুপি 5 টাকা দিয়ে টুপি পাওয়া যায়, অথবা মসজিদে যাইবেন দেখবেন কিছু টুপি থাহে, আপনি মনো নাই বাপ দইরা বাড়ি ইয়ে করবেন টুপি মাথায়। মনো নাই বাপ দইরা কেউ মসজিদে আবার। আর যদি কেউ নাচি গাত তো লইয়া ইয়ে ফরসেন আর কি। তো 2 গজ কাপড়ের নাম হইল কত্তরা পাঞ্জাবি, আর টুপি একটা মনো নাই বাপ ধরে লই যেতেন ফেললে টুপি। আর দাড়ি তো না কামাইলে এটা দাড়ি বলে, কোনো সমস্যা নাই। এটার নাম ইসলাম না। এটা হলো ইসলামের একটা লক্ষণ, শেয়ার চিহ্ন। এটা হলো ইসলামের একটা নমুনা। প্রকৃত ইসলাম কি? নবীজি যে ইসলামটারে রাইখা গেছে, এটারে বেচ্চা বেচ্চা খাওয়ন নাকি এটারে বাড়ান? বেচ্চা বেচ্চা যারা খাইছে এরকম একদলও আছে। তারা জীবনে দেখবেন একটা উচিত কথা কইতো না। জীবনে ইসলামের সব জিজ্ঞাসা, তারা সব আছে, সব বুঝে। এমন না যে তারা বুঝে না। গাছের লাউডা, মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহারা, এবার সব বুঝে।
আগে আগে এবার সব খায়, কিন্তু যখন ইসলামের উপরে আঘাত আসে বোবা শয়তান হয়ে যায়। আমি বলি না, সে ইসলামের ধারক বাহক না, সে পিশাব হওয়ার যোগ্যতা নাই। ইসলামের বিরোধিতা হয়, নবীর দুশ্মনী হয়, তখনও যে বজ্র কঠিনভাবে সিংহে শার্দুলের মতো গর্জন দিয়ে উঠতে পারে না, সে পীর সাহেব হতে পারে না, পীর সাহেব নামের কলঙ্ক। ঠিক কিনা? আপনাকে তো মানুষ রাখছেই, ইসলামটারে সাইয়া সাইয়া রাখবেন। এর লেগেও তো আদর কইরা কইরা আপনার গাছের লাউডা প্রথম লাউডা দেয়, ফোলাটায় সাইয়া রয়েছে লাউডার ফেলটা হি মাছটা ডেগের ভিতরে ফালাইতে আছে, ফোলাটা কাঁদা দিচ্ছেন আম্মা লাউডা, চাইও না চাইও না, এই ফেল চাইও না হুজুরের এই লাউ হুজুরের, এমনি জন্ম দেওয়া ফুতেরে লাউডা দিছে না, টাহি মাছ দিয়া ডুহি পিঠা দিয়া খাওয়ানোর লেগেতে কত কান্দা কানছে, তারে দিছে না। কে রে? ফিরসা হুজুরে খাওয়াইবো। কে রে খাওয়াইবো? হুজুরে আমরা ইসলামটা চাইয়া চাইয়া রাখবো। হুজুরে খাইলেও কইলা না, আবার ইসলামের আঘাত হওয়ার পরে এবার একটা শব্দও করলো না, তাইলে এবার ইসলাম চাইয়া রাখবো দূরের কথা, নমুনাটা ধরছে, এবার নমুনা ধরে ইসলামটারে বেচ্চা বেচ্চা খাইছে। ঠিক কিনা কম? কারণ কি? ওই আল্লাহর ভয় যে কলজাত নাই। সে যদি চিন্তা করত এর জন্য জবাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ যা আমার দুনিয়াতে বানাইল, বানাইয়া এমনে এমনে আমাকে ছেড়ে দেন নাই, জবাব দিতে হবে আল্লাহর কাছে। এই ভয় তার অন্তরে নাই। তুমি সব বুঝছো আব্বা, তোমার আল্লাহ বুদ্ধিও দিছে। আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আখিরি জামানার নবীর উম্মতকে এত বুদ্ধি দিছে, এই বুদ্ধি খাড়াইয়া খাড়াইয়া উচিত আছিল আমরা ইসলামটারে অজ্ঞায় নেওয়ার। এই বুদ্ধি খাড়াইয়া খাড়াইয়া আমরা তারা বুট সারা কেমনে ক্ষমতার থাহন যায়, কেমনে কায়দা করে কোনাইচ্ছা, ওই হুদিন মাসে যে কোনাইচ্ছা একটা অভ্যাসে আমরা খাদ্য খারাপ হয়ে গেছে। হুদিন মাসে কোনার চারটা, ওখান রাজনীতির ভিতর কোনার চারটা গোল দিত চায়, নির্বাচন ছাড়া ভোট ছাড়া কেমনে ডাইরেক্ট পাশ করুন যে হেই ধান্দায় আছে। ঠিক কিনা কম? এই দিন শেষ, এই দিন গেছে একবারে গেছে, এটার ফিরাইতো না। এই আশা করে লাভ নাই, বারবার ঘুঘু তুমি ধান খেয়ে যাবা, আবার খাজনা ছাড়া ছাড়া হবে না। ঠিক কিনা কম? বাংলার মুসলমান আবার বুঝতে শিখেছে, বুদ্ধিটারে কুদুর কামও লাগাই, বুদ্ধিটারে কুদুর কামও লাগাইয়েন। খালি ফার্ম ফুটি দিয়ে কেমনি আরেক তারে চা খাইবেন, এই দান্দা ভাত দিয়া নিজের টেয়া খরচ করে চা খান, আর কবরে যাওয়ান লাগবো এই বুঝ কইরা নিজের জীবনটারে রাঙ্গান। আল্লাহ কবুল করবে সবাই কনা আমিন। ড্রোনটা নামাই ফেলো, ড্রোন যান নামাই ফেলো, আর দরকার নাই, অনেকক্ষণ হয়েছে। এটার ফেলে সকলে চাইয়া থাকে না বা ওই আবার তো হেবার তো হাত তোলা রে, হেবাড়ায় মনে করছে এটার ভিতরে কেনা আছে দেহায় আমি এখন না ভাই না। আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। তো যেই কথাটা বলতেছিলাম, বুদ্ধিটার একটু কাজে লাগে দিনের পথে। এই দুনিয়াটা কয় দিনের আব্বা, কয় দিনের? মনে করেন আপনি, আমি মুশতাক ফৈজি 54 বছর বয়স, বাঁচলে আর কয় বছর বাঁচা, বাঁচলে আর কয় বছর বাঁচা? কই মুরব্বিটি কই? এই সানলা তাফসির মাহফিলে যে মানুষটি বইয়া থাকতো, অনেক মানুষ আজকে নাই। তা আপনি থাকবেন আগামী বছর, এই গ্যারান্টি আপনার দিছে কারা? একটু বুদ্ধিটারে কাজও লাগাইয়েন দিনের পথে, ইসলামের পথে। বুদ্ধিটা আল্লাহ দিছে, কিন্তু আপনি আহা কি করতেছেন আপনি? এই বুদ্ধিটা একটু কাজে লাগাইয়েন, কাজে লাগে। আর এটা নামাও, সবাই কনা আমিন। এবার যেমনি এটা ফেলসাইয়া রয়েছে, এমন আছে এবার কতক্ষণ পরে এটার মতো উইডো বলাইতে পারে, নমুনা খারাপ। এবার উকি দিয়া লয় তো, এটা যখন কাছে উকি দিয়া লয়। তাইলে বুদ্ধি আল্লাহ যে দিছে, আকল বুঝ বিবেচনা দেওয়ার পরে নবী যখন ডাক দিছে, যে নবীজের দায়িত্ব মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা। নবী যখন ডাক দিছে তখন একদল মানুষ হয়ে গেছে, আকলটারে কাছে লাগিয়েছে। ওরা কারা? আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। ওদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এখানে যারা আছি, আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের বংশধর? আমরা আবু বকর, উমর, উসমান, আলী,
আমরা তাদের বংশধর, আমার গায়ের ভিতরে তাদের রক্ত, ঠিক কিনা কও? তো নবী যখন দাওয়াত দিছে তখন যেমন আবু বকর আছে, তখন তো আবু বকরের জমানায় বিরোধী দলও আছিল, হেতারাগাড়া আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা। তা আবু বকরের ব্যাপারে যদি আয়াত নাজিল হয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাহলে আবু জেহেলের ব্যাপারে কি কথা নাজিল হয়েছে জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শুনো শুনো শুনো, একদল হয়ে গেল আল্লাহর প্রিয় বান্দা, আরেক দল ওরা কারা? আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা। ওদের ব্যাপারে আল্লাহ কয় আল্লাহ তাদেরকে মন দিছি, তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম, কান দেওয়ার পরে যারা শুনে না ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? ওই যে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, তাইলে ওই জমানায় আবু বকর ছিল আবু জেহেল। তাইলে আমরা যদি ওই আবু বকরের বংশধর, তাইলে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? আছে, এই বাংলাদেশে আছে। আমি দাউদকান্দি মাহফিলে যখন কইছি যে আবু জেহেলের বংশধরও আছে, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলিও করতে কো, আমি করতে কো তে হেন বইয়া রয়েছে তে কো। এবার নমুনা দেখি অন্যরকম। আমি ওই কিন্তু এবার তারে ফাইলে কিতা করলেন, তারে ফাইলে পানির কাম লাগাইলাম, নইল মাহফিলের মাঝখানে খেলা করে থুতাইয়া গোসল করাইলে বেড়াই চিনছ না কার লোকে কখনো কি। এবারে দেখি খুব চেতা। তাইলে আবু জেহেলের বংশধর আছে। আমরারে আল্লাহ যে বুদ্ধি দিছে এটা আমরা কাজও লাগাইছি। ওই আবু বকর যেমনি কাজও লাগাইছে আমরাও কাজে লাগাইছি। কাজে লাগাই আমরা বুঝছি আরে এই দুনিয়াটা তো আর এমনি এমনি হয়েছে না, দুনিয়াটার দ্বারা আমি এমনি এমনি আইসি না। শুধু আমার তো কিছু দায়িত্ব আছে, এই দায়িত্বটা বুঝা আমরা যারা মাগরিবের পরে দৌড়াইয়া আইয়া মাহফিলও বইয়া লাইছি, এই টাইমটার ভিতরেও অনেকে সাহস টলো বইয়া বইয়া আড্ডা মারতাছে। আহা কি কইতাম রে, কেয়ামতের লক্ষণ। মাহফিলটা যে লুকাইয়া পড়ছে এটা বলে কেয়ামতের লক্ষণ। হ্যাঁ বেড়ায় বুঝ যে এটা কেয়ামতের। ওই আহলটা কামো লাগাইতে পারছে না, যে আহলটারে কামো লাগাইয়া বেটা বইয়া বইয়া চা খায়, গিয়া সাইডে দোহানো বইয়ে, আরে তুই হানো বইয়া দিস দহিন বাজার তুই তোরে ফোদাইয়া শেষ। কয় কেড়াইরা? কয় মুখে ছাড়া তোরে যা একটা ফোদাইছে। এবারায় করছে গীতা কয় ভাই সাহেব আপনি নিজের, আমি নিজের কাছে গীতা তার লোকে লাগিয়ে তো ইসলাম না, খালি তুই না ইয়ার লেগে লাগছি না। কয় ভাই সাহেব একটা চা খান। এটার লাগিয়ে দেয়, এইটার লাগিয়ে দেয় চাটা খাওয়ানোর লিগিয়া বানাইয়া তুমি হাতার নামে যে মিশা কথাটা কইলে আব্বা আহল তো দিছিল, কামও এনা লাগাইতে পারছো না। তুমি চাটার ভিতরে দুনিয়াটা ভাইয়া লাইছো, তুমি জান্নাত পাও নাই। জান্নাতের যে কি মজা সেই তালাশ তোমার নাই। এই জন্য তুমি মনে করছো দুনিয়াতে কোনো মতো একটা চা খাইয়া যাইতাম পারলে জীবনটা সার্থক, এইটাই তুমি মনে করছো শেষ। বুদ্ধিটা আল্লাহ দিছি। আল্লাহ কোরআনুল কারিমে বলছে যে এই তুমি নাইম মালাও ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তোমার দায়িত্ব হলো চেষ্টা করা, তোমার দায়িত্ব হলো শুরু করা, তোমার দায়িত্ব হলো নেমে যাওয়া। ওই পারে নিয়ে যাবেন কে? তোমার দায়িত্ব হলো শুরু করা। জান্নাতে নিয়ে যাবেন কে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চেষ্টা করে, ফিনা ফিদ্দীন ফিল ইসলাম, যারা ইসলাম মানার জন্য, ইসলাম বুঝার জন্য চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সবগুলো রাস্তা বান্দার সামনে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আয়োজন সহজ সরল গ্রামের মানুষগুলো দিনের পথ যেন চিনে নিতে পারে, দিনের পথে যেন চলতে পারে। এই জন্যই শত আয়োজন, এ প্রচেষ্টা। মসজিদ বলো, এই যে মাহফিল বলো, মাদ্রাসা বলো, এই যে দিন আলোচনা, মসজিদের খুতবা, সব একটাই আয়োজন। বুঝিয়ে বুঝিয়ে তোমারে যেন জান্নাতের দরজায় দাঁড় করিয়ে দেওয়া যায়। কোনাবে আপনি বুঝবেন, নিলেই হবে। ওই যে কাজে লাগান না, যে বুদ্ধি তো আছে।